দুনিয়াটা কত আশ্চর্যের, কখনো দেশের বাইরে গেলে এটা আরও বেশি বুঝতে পারবে। তোমার দেশের একক সেই দেশে কাজ করবে না, সেই দেশের পরিমাপের একক তোমার দেশে কাজ করবে না। হ্যালো গাইজ, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু বেঙ্গল কোডার। আজকের এই ফ্ল্যাটারের সিরিজে আমরা একটা ছোট্ট অ্যাপস বানাবো, যেই অ্যাপসটা দিয়ে তুমি যে কোনো দেশের একক যে কোনো অন্য দেশের এককে কনভার্ট করতে পারো। এই প্রজেক্টটা করার মাধ্যমে তুমি ফ্ল্যাটারে কীভাবে ইউজার ইনপুট নিয়ে ম্যানিপুলেশন করতে হয়, সেই ইউজার ইনপুট নিয়ে কাজ করতে হয়, সেই বিষয়ে ফুল প্রুফ কনসেপ্ট পেয়ে যাবে। এই ভিডিওতে বিগিনার ফ্রেন্ডলি কোডিং কনভেনশন ইউজ করা হয়েছে, যাতে করে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে বাকি কন্টেন্টগুলো দেখো। যদি মনে হয় যে হ্যাঁ, আমি একটা সাবস্ক্রিপশন ডিজার্ভ করি, তবে সাবস্ক্রাইব করো। আর যদি আমার জন্য কোনো রকম সাজেশন থাকে, সেটা সাজেশন হোক বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, তুমি অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। উই উইল স্টার্ট অফ বাই অ্যাডিং ম্যাটেরিয়াল ডট ডাট। তারপর আমরা মেন ফাংশন নেব। মেন ফাংশনটা আমাদের রান অ্যাপ এন্ট্রি পয়েন্ট রিটার্ন করবে এবং তাতে আমরা মাই অ্যাপ নামক একটা অবজেক্ট নেব, যে অবজেক্টের ক্লাস আমরা এখনই তৈরি করব। সো আমরা মাই অ্যাপ নামে একটা স্টেটলেস উইজিট আমরা এখানে তৈরি করব। যারা স্টেটলেস এবং স্টেটফুলের ব্যাপারে জানে না, তারা দয়া করে আগের ভিডিওটা দেখতে পারে। আগের ভিডিওটা আমি স্টেটলেস এবং স্টেটফুলের ব্যাপারে ডিটেলসে এক্সপ্লেন করেছি। তারপরে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করব। ম্যাটেরিয়ালের অ্যাপে আমরা টাইটেল দেব ইউনিট কনভার্টার, এবং তার থিমটা আমি সেট করব থিম ডেটা এক্সপেক্ট করে। থিম ডেটার ভিতরে আমি প্রাইমারি সোয়াচ দেব কালার টিল মানে ম্যাটেরিয়ালস কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো কালার ডিফাইন করা থাকে, তো কালার্স ডট টিল হচ্ছে সেই একটা কালারের সোয়াচ। এবার আমি যদি এটাকে সেভ করি, তাহলে আমি কোনো রকম চেঞ্জেস আমি দেখতে পাবো না, কারণ এখানে কোনো রকম বডি বা কোনো রকম হোম এখানে আমি কিছুই রিটার্ন করিনি। তারপরে আমরা হোমে স্ক্যাফোল্ড দেব। স্ক্যাফোল্ডের মধ্যে আমরা একটা অ্যাপ বার নেব। অ্যাপ বার উইজিট এক্সপেক্ট করে। অ্যাপ বারের মধ্যে আমরা যে অ্যাপ বারের টাইটেল থাকে, সেটাকে আমরা সেন্টারে আনার জন্য সেন্টার টাইটেল নামক একটা প্রপার্টি থাকে, সেটাকে আমরা ট্রু করে দেবো। এবার যদি আমরা এটাকে সেভ করি, তাহলে আমরা আমাদের স্ক্রিনে অ্যাপ বার দেখতে পাবো। তারপর আমরা অ্যাপ বারে একটা টাইটেল সেট করব। টাইটেল টেক্সট টাইপ উইজিট এক্সপেক্ট করে, তো আমরা টেক্সট টাইপ একটা উইজিট নেব এবং সেখানে আমাদের ইউনিট কনভার্টার নামে একটা টেক্সট টাইপ উইজিট আমরা এখানে নিয়ে নেব। তারপরে আমরা বডি নেব। বডির মধ্যে আমরা হোম স্ক্রিন নামক আর একটা স্টেটফুল উইজিট আমরা এখানে অ্যাসাইন করব। এই স্টেটফুল উইজিটটা আমরা এখনই তৈরি করব। তবে তার আগে আমরা যদি এখন সেভ করি, তাহলে আমরা কোনো রকম চেঞ্জ দেখতে পাবো না, কারণ আমাদের হোম স্ক্রিন নামক কোনো রকম ক্লাস আমরা ডিফাইন করিনি, সেটা আমরা এখনই করব। তো আমরা হোম স্ক্রিন নামক স্টেটফুল উইজিট নিলাম। স্টেটফুল উইজিট ক্রিয়েট করার জন্য STFUL লিখে ট্যাব প্রেস করলেই এইরকম একটা স্টেটফুল উইজিটের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। স্টেটফুল উইজিট নেওয়ার পরে আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করে নেব, যে ভ্যারিয়েবলগুলো আমাদেরকে আমাদের কম্পোনেন্টগুলো স্টাইল করতে সাহায্য করবে। সর্বপ্রথমে আমরা টেক্সট স্টাইল টাইপের একটা লেভেল স্টাইল ভ্যারিয়েবল নেব এবং সেখানে ফন্ট সাইজটাকে 16 লজিক্যাল পিক্সেলে সেট করব। তারপর আমরা রেজাল্ট স্টাইল মানে যে টেক্সটের রেজাল্টের জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এটা এমনটা ভাবতে পারো যে এটা CSS ক্লাসের মতো খানিকটা, কারণ আমরা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবলগুলো আমরা পরে ইউজ করব। যাই হোক, তো রেজাল্ট টাইপের আমরা এখানে একটা ভ্যারিয়েবল রেজাল্ট স্টাইল নামক একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, যেটা কিনা টেক্সট স্টাইল অবজেক্ট নিচ্ছে এবং সেখানে আমরা কালারটাকে কালার টিল দিচ্ছি এবং ফন্ট সাইজটা একটু বড় দিচ্ছি, কারণ রেজাল্ট আমরা বড় চাই, এবং ফন্ট উইজিট আমরা দিচ্ছি বোল্ড। তারপরে আমরা আর একটা ভ্যারিয়েবল নেব। সেই ভ্যারিয়েবলে আমরা যে এককে থেকে আমরা কনভার্ট করব, সেই এককের একটা লিস্ট থাকবে। লিস্ট এইভাবে ডাটে আমরা ডিফাইন করি। প্রথমে আমরা ফাইনাল কিওয়ার্ড দিয়ে লিস্ট নিচ্ছি। ফাইনাল কিওয়ার্ডটা এই জন্য নিচ্ছি কারণ আমাদের এটাকে কখনো আর চেঞ্জ করার দরকার হবে না। ফাইনাল দিয়ে আমরা লিস্ট দিচ্ছি এবং লিস্টটা কী টাইপের হবে? লিস্টটা হবে স্ট্রিং টাইপের, এবং স্ট্রিং টাইপের লিস্ট হবে, এবং তার ভ্যারিয়েবলের নাম আমরা দিয়েছি মেজার। এবার মেজারের ভিতরে আমি কতগুলো লিস্ট আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। এখানে চাইলে তোমরা ভিডিওটা পজ করে সেখানে তোমাদের কোডে লিখতে পারো। তো এখানে আমি যে মেজারমেন্টগুলো নিয়েছি সেগুলো হচ্ছে মিটার্স, কিলোমিটার্স, গ্রাম, কিলোগ্রাম, ফিট, মাইলস, পাউন্ড আর আউন্সেস। তো এই মেজার্সগুলোই আমরা আপাতত কাজ করব। এই ভ্যারিয়েবলগুলো সেট হয়ে গেলেই আমরা
ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নেব, মানে যেখানে ইউজার তার ইনপুটটা দেবে এবং আমরা সেই ইনপুটটা এই ভ্যালু নামক ভ্যারিয়েবলে স্টোর করব। তারপরে ফর্ম মেজার, মানে কোন একক থেকে মেজার করছে আমরা সেই নামক একটা ভ্যারিয়েবল নেব, যাতে আমরা পরে সেটাকে আমরা আমাদের ফর্মের সঙ্গে কানেক্ট করতে পারি। তারপর আমরা টু মেজার, মানে কোন মেথড থেকে কোন মেজারমেন্ট থেকে কোন ইউনিটে কনভার্ট করছে সেই টু ভ্যারিয়েবলটা আমরা নেব যেখানে মানে সে কনভার্ট করতে চাইছে, এবং এটাও আমরা পরে ফর্মের সঙ্গে কানেক্ট করব যেটা ইউজার ইন্টারাক্ট করবে। তারপর আমরা রেজাল্ট নামক একটা এমটি স্ট্রিং নিয়ে নেব, এই রেজাল্টটাকেই আমরা পরে ওভাররাইড করব এবং যাতে আমাদের রেজাল্ট শো হবে। তারপরে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ রিটার্ন করব। এই সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ আমরা এই জন্য রিটার্ন করি কারণ আমাদের স্ক্রিনে যদি স্পেস কম পড়ে যায় তাহলে কি হয়, আমাদের এখানে একটা আগলি এরর দেয়। সেই এররটা থেকে বাঁচার জন্যই আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ ইউজ করি। তার মানে আমাদের উইজিট ট্রি যত বড়ই হোক না কেন আমরা স্ক্রোল করে নিচে যেতে পারি। তো সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ একটা চাইল্ড নেয়, সেই চাইল্ডে আমরা প্যাডিং নামক আর একটা উইজিট দেবো। এই প্যাডিং কী করে, এই প্যাডিংয়ে আমরা এজ ইনসেট অল 15 লজিক্যাল পিক্সেল দিয়েছি। তার মানে কি, এটা স্ক্রিনের এই সাইড থেকে মানে সব চারিদিক থেকে 15 পিক্সেল লজিক্যাল পিক্সেলে জায়গা নিয়ে নেবে, মানে এতে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো একদম গায়ে লেগে থাকবে না, সেগুলো একটু ভেতরের দিকে থাকবে। তারপরে আমরা প্যাডিংয়ের চাইল্ডে দেব কলাম। এই কলামের ভিতরেই আমরা আমাদের যে ফর্মের কম্পোনেন্টগুলো আছে সেগুলো লিখব। কলাম চাইল্ড এক্সপেক্ট করে। তো ফার্স্ট চাইল্ড যেটা দিব সেটা হচ্ছে আমি একটা সাধারণ টেক্সট ফিল্ড দেবো। টেক্সট ফিল্ডকে তুমি ইনপুট HTML যারা জানো তারা সেটাকে ইনপুট টাইপ হিসেবে ভাবতে পারো। তো এই টেক্সট ফিল্ডকে আমরা ডেকোরেট করার জন্য একটা ডেকোরেশন কনস্ট্রাক্টর থাকে, সেই ডেকোরেশন কনস্ট্রাক্টর ইনপুট ডেকোরেশন এক্সপেক্ট করে এবং ইনপুট ডেকোরেশনে আমরা একটা লেবেল টেক্সট দিলাম যেটার নাম আমি দিয়েছি, যেখানে আমি লিখেছি ইন্টার দ্য ভ্যালু। এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে তোমাদের সামনে এখানে রেজাল্ট দেখতে পাবে। তার মানে আমাদের যে ইনপুট টাইপ আছে, মানে আমাদের যে টেক্সট ফিল্ড আছে সেটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এটাতে ওয়ান চেঞ্জ একটা প্রপার্টি আছে সেটা আমি লিখব। এবার ওয়ান চেঞ্জ, এই যে কলব্যাক ফাংশনটা, এটা আমাদেরকে একটা ভ্যালু দেয়। এবার আমরা কি বলেছিলাম, আমাদের যে প্রথমে এই যে ভ্যালু ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এতে আমরা কি করব, এতে ইউজার যা ইনপুট দিবে আমরা সেটাকে এই ভ্যারিয়েবলে আমরা স্টোর করতে চাইছি। তো আমরা কি করব, অন চেঞ্জে আমাদের যে ভ্যালুটা দিবে সেটাকে আমরা সেট স্টেট মেথডের মধ্যে আমাদের যে ভ্যালু ভ্যারিয়েবল আছে সেটার সঙ্গে আমাদের যে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা এখানে স্টোর করব। এবার একটু হয়তো সমস্যা হতে পারে, এই যে ডাবল ডট পার্স এটা কি জিনিস, আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখতে পাবো আমরা যে ভ্যালু নামক যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা ডাবল হিসাবে ডিক্লেয়ার করেছি। ডাট হচ্ছে একটা টাইপ স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কখনোই একটা ডাবলের সঙ্গে কখনোই একটা স্ট্রিং আমরা অ্যাসাইন করতে পারবো না। বেসিক্যালি ইউজার যখন কোনো ফর্ম ইনপুট দেয় তখন সেটা জেনারেলি স্ট্রিং টাইপের থাকে। তো আমরা স্ট্রিংকে কখনোই ডাবলের সঙ্গে অ্যাসাইন করতে পারবো না, সেই জন্য আমরা কি করছি, যে ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটাকে আমরা ডাবলে কনভার্ট করে নিচ্ছি। তারপরে আমরা ঠিক তার পরের যে উইজিটটা নিচ্ছি সেটা হচ্ছে স্পেসিংয়ের জন্য। সাইজ বক্স দিয়ে আমরা সাধারণত ফ্লাটারে স্পেসিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবার কি হবে, সাইজ বক্স হাইট 25 মানে এখানে একটা ইনপুটের নিচে 25 লজিক্যাল পিক্সেলের একটা স্পেস তৈরি হয়ে যাবে ফাঁকা, কারণ আমরা ঠিক তারপরেই আমরা আরও উইজিট ক্রিয়েট করব। তারপর আমরা একটা রো নিয়ে নেব। রো একই রকম, মানে রো যেরকম হয়, মানে রোয়ে আমাদেরকে হরিজন্টাল স্পেস বরাবর আমরা এখানে উইজিট পেন্ট করতে পারি। তারপরে আমরা রোয়ের মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিব এবং মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্টকে সেট করব স্পেস বিটুইনে। তার মানে কি, এই রোয়ের যতগুলো চিলড্রেন থাকবে সেই চিলড্রেনগুলো তাদের মাঝের যে স্পেসটা থাকবে সেখানে তারা স্পেস নিয়ে নেবে। এটা ঠিক একইভাবে কাজ করে যেরকম CSS এ ফ্লেক্স বক্সে আমরা কাজ করে থাকি। রোয়ে আমাদেরকে চিলড্রেন দিতে হয়, তো চিলড্রেনের ভিতরে আমরা একটা কলাম নিব আবার, এবং সেই কলামের ভিতর আমরা আবার তার অ্যালাইনমেন্ট সেট করব। এবার আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেট করছি এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা স্টার্টে সেট করলাম। তারপরে কলামে আমরা চিলড্রেন দেব। ফার্স্ট চিলড্রেন যেটা দেব সেটা হচ্ছে আমাদের ফর্ম, মানে ইউজার যেখান থেকে আমাদের ইউনিট কনভার্ট করবে। এই ফর্মে
যে আমরা প্রথমে যে স্টাইল তৈরি করেছিলাম, টেক্সট স্টাইল তৈরি করেছিলাম এখানে ভ্যারিয়েবলে যেটা বলেছিলাম, সেই লেভেল স্টাইল আমরা এখানে অ্যাসাইন করলাম। মানে এখন কি হবে, আমি যদি এটাকে সেভ করি তাহলে তোমাদের সামনে এই যে ফর্ম আছে এটা দেখতে পাবে। তো এবার তার ঠিক পরেই কলামের যে চিলড্রেন আছে সেখানে আমরা ড্রপ ডাউন বাটন নেব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ড্রপ ডাউন বাটন কি এক্সপেক্ট করে, এই ড্রপ ডাউন বাটন আইটেমস এক্সপেক্ট করে। যেরকম আমাদের HTML-এ সিলেক্টে আমাদের অপশান এক্সপেক্ট করে, সেই রকম আমাদের ড্রপ ডাউন বাটনে আমাদের আইটেমস দিতে হবে। তো আমরা সেই আইটেমসগুলো এখন দেব। তো সর্বপ্রথমে আমাদের আইটেমস নামে কনস্ট্রাক্টর নেব এবং আমাদের আইটেমসগুলো অলরেডি আমরা একটা লিস্ট টাইপে নিয়ে নিয়েছি। এবার আমরা কি করতে পারি, আমরা এই যে মেজার্স যে লিস্টটা আছে সেটাতে আমরা ইটারেট করে যে ড্রপ ডাউন বাটনের আইটেমসগুলো আমরা এখানে অ্যাসাইন করতে পারি। সর্বপ্রথম আমরা কি করব, আমরা মেজার্স যে আমরা লিস্টটা তৈরি করেছি সেই লিস্টের ভ্যারিয়েবলটা নেব এবং সেখানে আমরা ম্যাপ ফাংশন, ম্যাপ মেথড ইউজ করব। ম্যাপ মেথড ইউজ করে সেখানে আমরা ড্রপ ডাউন বাটন আইটেম তৈরি করব। ম্যাপ মেথড আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দেয়, সেই কলব্যাক ফাংশন একটা স্ট্রিং দেয় আমাদেরকে, মানে যে এই যে প্রত্যেকটা ইটারেটিভ স্ট্রিং আছে সেই স্ট্রিংগুলো আমাদেরকে দেয়। এবার আমি কি চাইছি, প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য আমরা একটা ড্রপ ডাউন আইটেম তৈরি করব এবং ড্রপ ডাউন আইটেম আমাদের কি এক্সপেক্ট করে, একটা চাইল্ড এক্সপেক্ট করে। চাইল্ডে আমরা টেক্সট টাইপের এই ভ্যালুটা দিলাম, মানে এখানে কি হবে, প্রত্যেকটা মেজার্সের এটা ইটারেট হবে এবং প্রত্যেকটা যে মেজার্স আছে সেটা এক একটা ড্রপ ডাউন মেনু আইটেম তৈরি করবে। ড্রপ ডাউন মেনু আইটেম আর একটা প্রপার্টি, আর একটা কনস্ট্রাক্টর এক্সপেক্ট করে, সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুতে আমরা এই যে ভ্যালুটা আছে প্রত্যেকটা ভ্যালু মেজার্সের, সেই ভ্যালুটা কলব্যাক ফাংশনের আমরা ভ্যালুটা অ্যাসাইন করলাম। তারপরে আমরা এটাকে একটা লিস্টে কনভার্ট করলাম, তাই না? এখানে আইটেমের উপর যদি আমি হবার করি তাহলে দেখতে পাবে এখানে সে লিস্ট এক্সপেক্ট করছে। তো আমাদেরকে এটাকে ম্যাপটাকে আমাদের একটা লিস্টে কনভার্ট করতে হবে। তো এটা আমাদের লিস্টে কনভার্ট এইভাবে হয়ে যায়। এবার এই যে ড্রপ ডাউন বাটন আছে সেটা একটা অনচেঞ্জ প্রপার্টি দেয়, যেরকমভাবে আমাদের ইনপুট টাইপ অনচেঞ্জ প্রপার্টি দিয়েছে সেটা আমাদেরকে একটা অনচেঞ্জ প্রপার্টি দেয়। এবার অনচেঞ্জ প্রপার্টির কাজটা কি তোমরা সবাই অলরেডি জানো। যখন আমরা এই ড্রপ ডাউন বাটনটার সঙ্গে আমরা ইন্টারাক্ট করব তখন যদি আমরা ভ্যালু চেঞ্জ হয় তবে এই অনচেঞ্জ বাটনটা ট্রিগার্ড হয়। এবার এই ভ্যালুর সঙ্গে আমরা সেট স্টেট ফাংশন আমরা কল করে যে ফর্ম মেজার্স নামে যে আমরা অলরেডি একটা ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি যেটা অলরেডি মিটারসে অ্যাসাইন আছে, সেখানে আমরা এই যে নতুন যে ভ্যালুটা আসবে ইউজার ইন্টারাক্ট করার পর সেই ভ্যালুর সঙ্গে আমরা অ্যাসাইন করে দেবো। এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে আমাদের সামনে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে যাবে। এবার আমরা যদি এখানে দেখি ফর্মে, এখানে আমাদের যে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু এখানে সিলেক্ট করা নেই। এই ড্রপ ডাউন বাটন আমাদেরকে আর একটা কনস্ট্রাক্টর দেয় যেটার নাম হচ্ছে ভ্যালু। তো এই ড্রপ ডাউন বাটনের যে চাইল্ড ড্রপ ডাউন মেনু আইটেম এর তো ভ্যালু আছেই, এবং যে তার প্যারেন্ট ড্রপ ডাউন বাটন এরও একটা ভ্যালু নামক কনস্ট্রাক্টর দেয় যেটা তার ইনিশিয়াল ভ্যালু হিসাবে থাকে। তো আমরা সেই ভ্যালুটা নেব এবং সেই ভ্যালুটাকে কোথায় সেট করব, এই যে ফর্ম মেজার্স আছে এই ভ্যারিয়েবলটা, এটার ভ্যালুর সঙ্গে আমরা এটাকে সেট করব। এবার যদি আমরা এটাকে সেভ করি তাহলে দেখতে পাবো আমাদের যে ইনিশিয়াল যে ভ্যালু আমরা সিলেক্ট করেছি সেটাই আমাদের এখানে দেখাবে। এবার এটা সুন্দর দেখাচ্ছে। এবার কি করব, সেম আমরা আর একটা কলাম এখানে নেব। এখানে যেমন আমাদের আর একটা কলাম নেওয়া আছে, ঠিক একই রকম আমরা আর একটা কলাম নেব। সেই কলামটা আমাদের এখানে শো হবে কারণ আমরা রো ইউজ করছি, রোয়ে এইভাবেই ডেটা শো হয়। তো আমরা আর একটা কলাম নিলাম, ঠিক একইভাবে আমরা জাস্ট কপি পেস্ট করেছি এবং এখানে আমরা এক্সট্রা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে টু মেজার্স ফর্ম মেজার্সের জায়গায় আমরা টু মেজার্স তে সেট করেছি এবং যে অনচেঞ্জড যে প্রপার্টিটা আছে সেটাতে আমরা ফর্ম মেজার্সের জায়গায় আমরা টু মেজার্স ভ্যালুতে সেট করেছি। এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে আমাদের 2A অপশানও আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা একটা ম্যাটেরিয়াল বাটন নেব। ম্যাটেরিয়াল বাটন হচ্ছে ম্যাটেরিয়াল উইজেটের একটা বাটন উইজেট, যেটাতে আমরা মিনিমাম উইথ আমরা ইউজ করতে পারি। আমি চাইছি একটা ফুল উইথ, আমার যতটা জায়গা ফাঁকা আছে ততটা জায়গা নিয়ে আমি একটা বাটন চাইছি। তো আমি এখানে মিনিমাম উইথ প্রপার্টিটা ইউজ করব এবং সেখানে ডাবল ইনফিনিটি ইউজ করব। ডাবল ইনফিনিটি অ্যাকচুয়ালি এটাই, মানে এই স্ক্রিনে যতটা জায়গা আছে সে ততটা জায়গা এখানে নিয়ে নেবে। ডাবল ইনফিনিটি মানে যেরকম আমরা CSS-এ লিখি উইথ 100%, ঠিক ওই রকমই কাজ করে ডাবল ইনফিনিটি। তারপরে এই ম্যাটেরিয়াল বাটন আমাদেরকে একটা অনপ্রেসড কলব্যাক ফাংশন দেয়। এই অনপ্রেসড কলব্যাক ফাংশনে আমরা একটা এমটি ফাংশন অ্যাসাইন করব, যে ফাংশনটা আমরা পরে নিচে তৈরি করব।
তো তারপরে এর চাইল্ডে আমি একটা টেক্সট দেবো এবং টেক্সটের নাম দেবো আমি কনভার্ট, এবং সেটাতে আমরা একটা স্টাইল দিয়ে দেবো সেই টেক্সটটাকে, এবং তার কালার করে দেবো আমরা হোয়াইট। এটাকে যদি আমরা সেভ করি তাহলে আমরা কোনো রকম কিছু দেখতে পাবো না, কারণ আমরা এখানে কনভার্ট যেটা আছে সেটা আমরা এখানে ক্রিয়েট করিনি। এবার আমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমরা, তার জন্য আমরা একটা টেক্সট টাইপের উইজিট নেব, এবং উইজিট নেওয়ার পর যে আমাদের রেজাল্টস আছে সেই রেজাল্টটাকে, রেজাল্টস নামে যে আমরা এমটি একটা স্ট্রিং নিয়েছি সেই স্ট্রিংটাকে এখানে আমি এই টেক্সটে আমি অ্যাসাইন করে দেবো। ইনিশিয়ালি সেটা এমটি থাকবে, তারপরে যখন আমরা রেজাল্ট আমরা পেয়ে যাব তখন সেটাকে আমরা আবার রিপেন্ট করব, এবং তার স্টাইলকে রেজাল্ট স্টাইল নামক যে আমরা আগেই ভ্যারিয়েবল নিয়েছি সেই স্টাইল ভ্যারিয়েবলের সঙ্গে অ্যাসাইন করব, এবং টেক্সট অ্যালাইন যেটা আছে সেটাকে আমরা সেন্টার করে দেবো। তো এটা আমাদের ইউআই মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে কনভার্ট ফাংশনটা আছে সেই ফাংশনের ওপর কাজ করব। সর্বপ্রথমে আমরা একদম উইজিট ট্রির নিচে আমরা স্টার্ট করব একটা ভয়েড ফাংশন নিয়ে। তো আমরা ভয়েড একটা ফাংশন নিলাম। এবার এখানে আমরা কি করব, আমি জাস্ট একটা সাধারণ একটা স্ট্রিং আমি এখানে প্রিন্ট করতে চাইছি। এবার আমি যদি এটাকে সেভ করি এবং আমি যদি এখানে আউটপুটে যাই, সেভ করি এবং আমি যদি কনভার্টে ক্লিক করি তাহলে, সরি, আমি যদি ডিবাগ কনসোলে যাই তারপর যদি আমি কনভার্টে ক্লিক করি আমি দেখতে পাবো এখানে আমাদের যে ক্লিকড যে আমরা চাইছিলাম যেটা, সেটা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। রাইট, সব কাজ করছে। এবার আমাদেরকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ফাংশনালিটিসটা আছে, মানে আমি মিটার্স থেকে ফিট এবং বাকি যে ইউনিটগুলো থেকে আমরা কনভার্ট করতে চাইছি সেগুলো আমরা কিভাবে করব সেটা আমরা এখন একটু ডিসকাস করব। এই কনভার্সন ফাংশনালিটিটা তৈরি করার জন্য আমাদের সামনে অনেকগুলো উপায় আছে, তবে আজ আমরা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স ইউজ করে এটাকে সলভ করব। রাইট, যারা ম্যাট্রিক্স কি জানো না তারা গুগলে সার্চ করে নাও, এটা ম্যাথের টপিক, আমি এখানে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখানে আমাদের কি হয়, এখানে আমাদের সামনে একটা টেবিল থাকে এবং এই টেবিলের ভিত্তিতে আমরা যে মাল্টিপ্লায়ার থাকে সেটাকে আমরা ক্যালকুলেট করি, এবং এই মাল্টিপ্লায়ারের সঙ্গে মাল্টিপ্লায়ার যখন আমি পেয়ে যাই তখন এই মাল্টিপ্লায়ারের সাথে আমরা যে ভ্যালুটা ইউজার ইনপুট করে সেই ভ্যালুটা মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাই যে ইউজার যে ডিজায়ার্ড ভ্যালুটা চাইছে সেটা আমরা সেই ইউনিটে পেয়ে যাই। তবে আমরা এখন এটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা বেসিক্যালি যে মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো আছে সেগুলো এখানে অলরেডি লেখা আছে। এবার এটাকে আমাদেরকে কোডে কনভার্ট করতে হবে। ডাটে এই টেবিলটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা ডাইনামিক টাইপের অবজেক্ট নেব এবং সেটাকে আমরা কোডের সর্বপ্রথমে আমি যেখানে আমরা সব ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছি সেখানে আমরা পেস্ট করে দেব। এটা চাইলে তোমরা এই ভিডিওটা পোজ করে বা ডেসক্রিপশানে তোমরা সোর্স কোডের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে পেস্ট করতে পারো। এটা এতটা বড় লেখার কোনো মানে হয় না। তো যাই হোক, আমি এটা বুঝিয়ে দিচ্ছি এটা কি হবে। মানে আমি যদি টেবিলটাকে পাশে আনি তবে এই যে প্রত্যেকটা এক একটা কি এবং তার যে এক একটা লিস্ট টাইপের ইন্টিজার টাইপের যে লিস্ট আছে সেটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে, মানে এই যে 0 যেটা দেখতে পাচ্ছ যেটা কোটেশনের মধ্যে আছে এটা হচ্ছে কি এবং তার হচ্ছে এই লিস্টটা হচ্ছে তার ভ্যালু। তো এই যে ভ্যালু, এই যে কি ভ্যালুর পেয়ার আছে এটা ইউজ করেই আমরা এই যে মাল্টিপ্লায়ার আছে সেটা আমরা বের করব। এবার আমরা কি করব, এবার আমরা এই যে মিটার্স, এই যে মেজার্স আছে, এবার একটা মেজার্স ম্যাপ তৈরি করব যাতে করে আমরা এই যে 0, 1, 2, 3 এই কিগুলোতে আমরা পৌঁছাতে পারি। যাদেরকে এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলি, এটা একটা অতটাও মানে বেশি কিছু ব্যাপার না, ফ্লাটারের সম্বন্ধে কিছু না, এটা জাস্ট জেনারেল ম্যাথ। যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, তাহলে তোমাদেরকে একটু আবার ম্যাথটা শিখতে হবে। আর এটা ফ্লাটারের সম্বন্ধে কিছু না, এটা জাস্ট একটা নর্মাল প্রোগ্রামিং বা ম্যাথের একটা কনসেপ্ট বলতে পারো। তো এখানে অত মাথা ঘামিয়ে কাজ নেই। তো নেক্সট জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মেজার্স ম্যাপ নামক একটা ম্যাপ তৈরি করব ডাটে, এবং সেই ম্যাপসটা আমরা ইউজ করে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো। রাইট, সো আমি একটা ফাইনাল কিওয়ার্ড দিয়ে ম্যাপ তৈরি করব এবং সেই ম্যাপের যে কিটা হবে সেটা হবে স্ট্রিং এবং যেটা ভ্যালুটা হবে সেটা হবে ইন্টিজার। রাইট, এবং এটার নাম আমি দিব মেজার ম্যাপ। এবার মেজার্স ম্যাপে আমরা যে এখানে আমাদের যে প্রত্যেকটা মেজার্স আছে সেই মেজার্সের আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব। রাইট, সো
আমরা লিখব মিটার্সের যে ভ্যালু হবে সেটা হবে 1। আমরা কি চাইছি, যখন আমরা এই মিটার্সকে অ্যাক্সেস করব তখন যাতে আমরা এই ফর্মুলাটাকে মানে এইখান থেকে আমরা এর যে চাইল্ড লিস্ট আছে সেখান থেকে তার মাল্টিপ্লায়ারগুলো অ্যাক্সেস করতে পারি, রাইট? সো এবং এইভাবে আমরা বাদবাকিগুলোর জন্য তৈরি করে নেব। তো আমাদের এখানে মেজার্স ম্যাপ তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমরা ইউজ করে আমরা কনভার্ট ফাংশনের মধ্যে সেটাকে আমরা ইউজ করব। তো আমরা কনভার্ট ফাংশনে যাব, গিয়ে সেখানে আমরা কি করব, সেখানে আমরা আমাদের যে ভ্যালু আসছে কিনা সেটা আমরা একবার দেখে নেব। আমাদের যে ইউজার যে ভ্যালু এখানে এন্টার করবে সেই ভ্যালুটা আমরা পাচ্ছি কিনা সেটা আমরা এখানে দেখে নেব। আমি যদি কনসোলটাকে ক্লিয়ার করি এবং আমি এখানে গিয়ে কোনো ভ্যালু আমি এখানে দিই, তবে আমরা এখানে ডাবল টাইপের একটা ভ্যালু পাচ্ছি, রাইট? এবার আমরা কি করব, এবার আমরা একটা ইফ এলস কন্ডিশন লাগাবো, লাগিয়ে আমরা চেক করে নেব যে আমাদের যে ভ্যালু আছে সেটা 0 কি না, রাইট? সেটা যদি 0 হয় তাহলে আমাদেরকে এটা তো কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, তাই না? এবং আমরা আরও দেখে নেব, চেক করব যে এই যে ফর্ম মিটার্স আছে এটা এমটি কি না, মানে এটা এমটি হওয়ার কোনো চান্স নাই, যেহেতু আমি প্রথমেই একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছি। তাও যদি ইউজার কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করতে পারে সেটাও আমরা এখানে এই ইফের মধ্যে আমরা চেক করে নেব। সেটা চেক করার জন্য আমি কি করব, আমি লিখব ফ্রম মেজার্স, তারপরে এর একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ইজ নট এমটি। আমি এটাকে ইউজ করব ইজ নট এমটি, এবং তারপরে অ্যান্ড দিয়ে আমি আর একটা টু মেজার্স নামে যে আমার ভ্যারিয়েবলটা আছে সেটাকেও আমরা চেক করে নেব, ইজ নট এমটি। যদি এইগুলো স্যাটিসফাই করে তাহলে আমরা এখানে ইফের মধ্যে কি করব, আমি এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্ম যে আছে এটা মেজার্স ম্যাপ থেকে তার যে ইন্টিজার ভ্যালুটা আছে, এখান থেকে যে তার ইন্টিজার ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে যাব, রাইট? এবার এই ইন্টিজার ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই ফর্মুলাস থেকে তার যে মাল্টিপ্লায়ারটা আছে সেটা আমরা বের করতে পারবো, রাইট? সো আমরা এখন কি করব, আমরা একটা ইন্টিজার টাইপের জাস্ট ফর্ম নামে একটা ভ্যারিয়েবল নেব এবং সেটাকে আমরা কি করব, মেজার ম্যাপ থেকে যে তার ফর্ম মেজার্স কিটা আছে সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, রাইট? এবং একইভাবে আমরা 2টাও নিয়ে নেব। 2 এর জন্য একই কাজ করব, আমরা মেজার্স ম্যাপ থেকে আমরা 2 এর যে ভ্যালু আছে, ইন্টিজার ভ্যালুটা আছে সেটা আমরা সেখান থেকে পেয়ে যাব, 2 মেজার্স, রাইট? এখান থেকে আমরা 2 মেজার্স পেয়ে যাব। এবার এখান থেকে আমরা মাল্টিপ্লায়ারটা আছে, মানে এই যে একটা মাল্টিপ্লায়ার আছে সেই মাল্টিপ্লায়ারগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এখনও যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলে দিতে চাই। সো আমরা কি করতে চাইছি, আমরা সর্বপ্রথমে ফর্মে ফর্ম যেটা থাকবে এগুলো হচ্ছে ফর্ম এবং এগুলো হচ্ছে তার একটা যে ভ্যালু হবে সেই একটা ভ্যালু। তো এবার আমরা এখানে একটা মাল্টিপ্লায়ারটা যেটা আছে সেটা আমরা বের করব। মাল্টিপ্লাই বের করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নেব এবং তার নাম দিব মাল্টিপ্লায়ার, রাইট? জানি না বানানটা ঠিক আছে কিনা, যাই হোক সেটা বড় বিষয় না। তোমরা সবাই ইংলিশে এক্সপার্ট আমি জানি, তোমরা ভুল ধরবে, যদি ভুল হয় তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমিও আমার ইংলিশটা একটু শুধরে নেব। তো মাল্টিপ্লায়ারে আমরা কি করব, আমাদের যে ফর্মুলা আছে, রাইট, ফর্মুলাতে আমরা তার ফার্স্ট কি দেব, ফার্স্ট কি হবে, ফ্রম, রাইট? ফর্ম হবে এবং তার সেকেন্ড কি দেব আমি 2। এবার আমরা কি অ্যাক্সেস করছি, আমরা যে তার মাল্টিপ্লায়ার আছে সেটা অ্যাক্সেস করছি। এবার কথা বলছি, এবার কেউ যদি মিটার সিলেক্ট করে তবে এখানে কি হবে, ফর্মুলায় ফর্মস, এই ফর্মটা কি হবে, এখানে মেজার ম্যাপ কি সিলেক্ট করবে, মেজার ম্যাপ যদি মিটার সিলেক্ট করা থাকে তবে তাকে দিবে 1, রাইট? এবার যে ফর্মুলা থেকে আমরা কি করছি, আমরা এর 1-এ যাচ্ছি। এর 1 কোনটা, এর 1 হচ্ছে এটা। এবার অনে গেলাম আমরা, এবার অনে যাওয়ার পরে তার আমরা আবার 2 এর কিতে যাচ্ছি। এবার 2 এর কি এখানে কি আছে, আমরা কথা বলছি, আমরা যদি ফিটে যাই তাহলে ফিটের কি কত, এখানে ফিটের কি হচ্ছে 4, মানে এখানে আমরা গেলাম 1-এ এবং তারপরে আমরা 0 1 2 3 4, তারপরে আমরা এই ভ্যালুতে এখানে চলে যাব। তার মানে আমাদের মাল্টিপ্লায়ার হচ্ছে এইটা,
তার মানে এইটা দিয়ে যদি আমরা এই ইনপুট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি তবে আমরা আমাদের ডিজায়ার্ড যে রেজাল্ট আছে সেটা আমরা পেয়ে যাব। আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা মাল্টিপ্লায়ার পেয়ে গেছি। এবার আমরা কি করব, এবার আমরা সিম্পলি রেজাল্টটাকে প্রিন্ট করতে পারি। কিন্তু আমাদের একটা সমস্যা আছে। এখানে যে ফর্মটা আছে রাইট, এই ফর্মটা হচ্ছে ইন টাইপের রাইট, কিন্তু ফর্মুলাতে আমাদের কি আছে, ফর্মুলাতে আমাদের যে কিটা আছে সেটা কিন্তু স্ট্রিং টাইপের রাইট। তো আমরা কি করব, আমরা এটাকে কাস্ট করে নেব। এই যে ফর্মটা আছে এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নেব। সেটাকে আমরা কিভাবে করতে পারি, সেটাকে আমরা এইভাবে করতে পারি। আমাদের ফর্মটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল, এবার আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আমরা কি করব, এবার আমরা সেট স্টেট কল করব যাতে আমাদের রেজাল্ট আপডেট হয়। সেট স্টেট কল করব, তারপরে আমরা আমাদের যে রেজাল্ট ভ্যারিয়েবলটা আছে সেটাকে আপডেট করে দেব। কি দিয়ে, একটা এমটি স্ট্রিং নেব এবং তার মধ্যে আমরা রেজাল্ট পুট করা স্টার্ট করব। তো আমরা কি বলবো, ভ্যালিউ মানে ইউজার যেটা ইনপুট করেছে, তারপরে আমরা তার যে একক আছে, যে ইউজার যে অলরেডি যে এককে আছে, ফর্ম একক আছে, সেই ফর্ম মেজার্সটাকে আমরা এখানে দিব। মানে ধরুন এখানে 12, তারপর বলবে 12 মিটার ইজ ইকুয়াল টু কত, তারপরে আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করব। মাল্টিপ্লিকেশনটা কি হবে, মাল্টিপ্লিকেশনটা হবে ভ্যালিউ মাল্টিপ্লাই বাই হোয়াট, মাল্টিপ্লাই বাই মাল্টিপ্লায়ার রাইট। এখানে আমাদের এই কী করছি, আমরা আলটিমেটলি ভ্যালুটাকে মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করছি। তারপরে এর এককটা আমরা দিয়ে দিই এখানে। এর এককটা কি, একক যেটা হবে 2 মেজার্স রাইট। তো এবার যে রেজাল্ট ভ্যারিয়েবলটা আছে সেটা এখানে সেভ হয়ে যাবে। রেজাল্ট ভ্যারিয়েবলে যে আমাদের রেজাল্ট আছে সেটা স্টোর হবে এবং আমাদের যে ইউআইটা আছে সেটাকে আপডেট করে দেবে যতবার আমি এই কনভার্টে ক্লিক করব। তো এবার এর এজ কেস কী হতে পারে, যদি এটা না হয় তবে কি হবে, তবে আমি একটা এরর মেসেজ দিতে চাইছি রাইট। এলসে আমরা কি করব, এলসে আমরা বলবো সেট স্টেট আমরা নিব রেজাল্ট, বলবো রেজাল্টস ইকুয়াল টু কি বলবো, এন্টার এ নন জিরো ভ্যালিউ রাইট। আমরা জাস্ট এইটুকু লিখবো। এবার মানে যাই এরর আসুক না কেন, এই 3টে কেসের মধ্যে যদি একটা ফেল করে তাহলে এটা এই এররটা আসবে। আমি জানি এটা একদম পারফেক্ট একটা এরর হ্যান্ডলিং না, তবে জাস্ট স্টার্টিংয়ের জন্য এটা এনাফ। তো আমাদের এটাই কোড। এবার আমরা অ্যাপসটাকে রান করব এবং রান করে দেখব। এবার সময় হয়েছে অ্যাপটাকে সেভ করা এবং রান করা। তো আমাদের কন্ট্রোল এস টিপে আমরা এটাকে রিলোড করে নিয়েছি। আবার আমি এটাকে একটা হট রিস্টার্টে ক্লিক করব। আমাদের হট রিস্টার্ট হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এখানে একটা ভ্যালু দেব। ফর এক্সাম্পল আমি দেব 1000 মিটার্স, তারপর এটাকে আমি কিলোমিটারে কনভার্ট করব। কনভার্ট 1000 মিটার্স ইকুয়াল টু 1 কিলোমিটার। তো আমরা আমাদের আশা সাপেক্ষ রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি। এই ভিডিও সোর্স কোডটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যারা সোর্স কোডটা পেতে চায় তারা নিচে ডেসক্রিপশানে গিয়ে আমার গিটহাবের লিঙ্ক সেখানে দেওয়া আছে, সেখান থেকে সোর্স কোডটা অ্যাক্সেস করতে পারো। প্রজেক্টটা যদি ভালো লেগে থাকে এবং যদি তুমি বুঝতে পারো তবে নিচে আমাদেরকে জানাও যে ফর্মুলাটা বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয়েছে কি না, এবং এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে হ্যাপি, বাই।